আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনার 5 আগস্টের অনুষ্ঠানকে ঘিরে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে। ভারতীয় হাইকমিশনের সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা দিল্লির অবস্থান স্পষ্ট করার আহ্বান। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছে মির্জা ফখরুলের গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক ঐক্য সুসংহত করার আহ্বান তথ্যমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আলটিমেটাম। জামায়াতের রাজপথে চূড়ান্ত ফয়সালার হুঁশিয়ারি। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নাশকতার ক্ষমতা নেই। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর। এবং ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং, স্থবির জনজীবন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 5 আগস্ট শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন, দিল্লির সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। এ বিষয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কর্মকাণ্ড থেকে প্রতিবেশী রাষ্ট্র বিরত থাকবে বলে প্রত্যাশা করেন। বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আপনারা দেখেছেন সেই দিনই ভারতে নিযুক্ত আমাদের এখানে হাই কমিশনের নতুন হাই কমিশন তিনি এসেছেন। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে অর্থনৈতিক বিনিয়োগ ও প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। Bangladesh-China relations, what could it be or what could be in it for Bangladesh? To advance economic growth and trade, bigger markets, potentially going and negotiating on zero tariff agreements. এদিকে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, একটি মহল সমালোচনার নামে সরকারের বিরোধিতা করে রাষ্ট্র পরিচালনায় বাধার সৃষ্টি করছে, যা দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি সরকার। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এতে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জাতীয় সংসদকে গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে রাজনৈতিক ঐক্য আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি দল রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যেতে চাইছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনুকূল নয়। এছাড়া জুলাই শহীদদের স্মরণকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। শেষ মুহূর্ত পর্যন্ত গণতান্ত্রিক সকল শক্তিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব, কিন্তু যদি জনগণের কাছে প্রমাণ হয় কেউ বিভিন্ন আদর্শের নামে এখানে
বুঝে অথবা না বুঝে অন্য কারো চক্রান্তকে বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন, সেক্ষেত্রেও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদেরকে সঠিক দায়িত্ব পালন করতে হবে। একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার জুলাই সনদের বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখনই আনেন করে দেখেন, তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন? সংবিধান সংস্কারের জন্য কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিরোধী দল আলোচনায় না বসে শুধু সমালোচনার রাজনীতি করছে। সংঘাতের পথ পরিহার করে রাষ্ট্র গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে? অলরাইট, আপনারা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয়ে বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে মন্ত্রী বলেন, মিডিয়ার ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নিয়োগ এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। বেশিরভাগ মিডিয়াগুলিতে আমরা তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে চূড়ান্ত ফয়সালার হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার। রাজধানীতে এক সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। এই সময় জামাত নেতারা বলেন, ডিসেম্বরের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারের পতন ঘটানো হবে। এদিকে আরেক অনুষ্ঠানে মিয়া গুলাম পরওয়ার বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে বিরোধী দলকে দমন করছে সরকার। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় সমাবেশ করে জামায়াতে ইসলামী। এতে অংশ নেন জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের স্বজনরা। যদি উনি এটা না মানে তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। সমাবেশে নেতারা অভিযোগ করেন, বিএনপি জুলাই আন্দোলনের অঙ্গীকার থেকে সরে গেছে। হয় সংস্কার করেন, না হয় 5 বছরে ক্ষমতায় থাকার স্বপ্ন বাদ দিয়ে আগামী 5 মাসের মধ্যে কোথায় পালাবেন তার রাস্তা আবিষ্কার করুন। গণভোটের রায় যারা মানে না তাদেরকে জনগণের সরকার বলা যায় না। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে দায় স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। প্রথম 5 মাসেই যখন একজন মন্ত্রী দলের মহাসচিব বলেন আমরা কিছু পাল্টাইতে পারি নাই, ব্যর্থতার দায় নিয়ে বিদায় নেন, জুলাইয়ের রক্তের সনদকে মেনে নিয়ে আমরা গণভোটের রায় কার্যকরে নতুন সরকার আমরা গঠন করব। পরে রাজধানীর মগবাজারের কার্যালয়ে গ্যাস সংকট নিয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার জনগণকে সেবা না দিয়ে দলের সেবা নিশ্চিত করছে। দলীয়করণের সর্বনাশা পথে হেঁটে আবার ফ্যাসিবাদের সেই পথ যেন বর্তমান সরকার না ধরে, সেখান থেকে ফিরে এসে জনগণের দুঃখ কষ্টের দিকে নজর দেন। জনজীবনে দুর্বিষহ হয়ে ওঠায় গ্যাস সংকটকে আপনারা নিরসন করুন। নাগরিক অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান গোলাম পরোয়ার। লুটপাট দুর্নীতি কমিয়ে এক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করুন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জনগণের প্রতি আমাদের আবেদন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনা দেশে ফিরলে জুলাই যোদ্ধারা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর কাকরাইলে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, তরুণদের মেধা ও মনন নিয়ে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর খেলায় মেতেছেন। প্রতারণার রাজনীতি থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ বানিয়ে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এই সময় দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন।
তারা বলতেছে যে আমরা তো নির্বাচিত হয়ে আসছি। কেউ নির্বাচিত হইলে সে 5 বছর থাকবে, এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ 5 বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যাইতে বাধ্য হয় যদি গুড গভর্নেন্স দিতে না পারে, যদি সুশাসন দিতে না পারে, যদি যে প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে। ফলে আপনার সর্বোচ্চ সময়সীমা 5 বছর, সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে। জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়াও সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সহজলভ্য, সাশ্রয়ী ও লাভজনক করতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে সৌরবিদ্যুৎ বিষয়ক সভায় এসব নির্দেশনা দেন তারেক রহমান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ওয়েজার গভর্নিং বোর্ডের সাথে পৃথক এক বৈঠক করেন প্রধানমন্ত্রী। সভায় শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, সবাই মিলে সচেতনভাবে কাজ করলে আবর্জনামুক্ত, সুন্দর, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ উপহার দিতে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি মারছে। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের বেশ কয়েকটি স্থানে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার হওয়ায় আতঙ্কের কিছু নেই। এতে উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলে কাজ করছে বাংলাদেশের নিযুক্ত ল ফার্ম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘটনাবহুল আগস্টে আবারও কঠিন অবস্থার মুখোমুখি হয় আওয়ামী লীগ। 2024 সালের 5 আগস্ট পতন ঘটে চরম বিতর্কিত সরকারের। ফ্যাসিবাদ মুক্ত হয় দেশ, শুরু হয় নতুন রাজনৈতিক অভিযাত্রা। 5 আগস্ট ঘোষণা করা হয় গণ অভ্যুত্থান দিবস, কিন্তু দিনটিকে ষড়যন্ত্র দিবস হিসেবেই মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ দলটি বিচ্ছিন্নভাবে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দিয়েছে, তবে একে পাত্তা দিচ্ছে না সরকার। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। মেট্রো রেলের নিচে কয়েকদিনের ব্যবধানে মতিঝিল, মিরপুর ফার্মগেট থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। হঠাৎ করে এমন কর্মকাণ্ডে জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এর সাথে উগ্রবাদীদের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে। উগ্রবাদী তৎপরতা
বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। দুবাই থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার কথা বললেও সেখানেই তিনি জামিন পেয়ে যান। কিভাবে এটা হলো এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন। তার জামিন বাতিলে কাজ করছে সরকার নিযুক্ত ল ফার্ম। সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে পিটিশন দায়ের করে, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরে জানাবো। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশজুড়ে ভয়াবহ গ্যাস সংকট ও লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ও শিল্প উৎপাদন। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী সহ গোটা দেশ জুড়ে চরম ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। বড় ধরনের সংকটে দেশের জ্বালানি খাত। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫ কোটি ঘনফুট সরবরাহ কমে গেছে। জ্বলছে না চুলা, ঘুরছে না চাকা, বন্ধ উৎপাদন। গ্যাস নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার তুলনায় ২,০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। চট্টগ্রামে পরিস্থিতি আরও ভয়াবহ। ঢাকার চাহিদা পূরণে চট্টগ্রাম অঞ্চলের গ্যাস সরবরাহ কমিয়ে দেয় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ স্বাভাবিকের অর্ধেকেরও নিচে নেমে এসেছে। শুধু আবাসিক নয়, শিল্পাঞ্চলে একই চিত্র। যেখানে উৎপাদন সচল রাখতে অন্তত ৮ পিএসআই গ্যাস চাপের প্রয়োজন হয়, সেখানে মিলছে মাত্র ২ থেকে ৩ পিএসআই। ফলে অনেক টেক্সটাইল ও ভারী শিল্প উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে লোডশেডিংও। রাত থেকে 11টা পর্যন্ত বসে রয়েছে আনাখানা স্যার, মানে কি বলবো, চোখ দিয়ে পানি আসতেছে এমনভাবে, মানে কাউরে বোঝানোর মতো না। এখানে আমরা সবাই ড্রাইভার। সকালেতে 2 ঘন্টা গ্যাস দিছে, এরপর থেকে গ্যাস নাই। এইভাবে কঠোরভাবে এই জিনিসটা হয় নাই, কিন্তু গতকালকে থেকে আজকের এই পর্যন্ত এটা একদম ভয়ঙ্কর আকারে ধারণ করছে। যারা গ্যাসের জন্য আসছে ভুক্তভোগী, আমরা সবাই জানতে চাই এই সমস্যা আদৌ কি শেষ হবে কিনা। প্রভাব পড়েছে দেশের অন্যান্য শিল্পাঞ্চলেও। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটের ডাইং এবং টেক্সটাইল কারখানাগুলোতে উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। গ্যাস চালিত যানবাহনের চালকদেরও ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। 2.5 ঘন্টা পরে নজেলের কাছে আইছি, নজেলের কাছে আসার পরে মনে করেন খালি বোতল গ্যাস গেছে 105 টাকা। গ্যাসের যে সংকট, আমার ফ্যামিলি বাবা ছেলে চলার কোনো রাস্তা নাই, খুব সমস্যা আছি আমরা। শিল্প উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকট দীর্ঘায়িত হলে রপ্তানি আদেশ বাস্তবায়ন ঝুঁকির মুখে পড়বে। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতিকে বিভাজনের রাজনীতি ফ্যাসিবাদ পুনরুদ্ধারের সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ মেডিকেলে জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, স্বৈরাচার হাসিনার প্রতিহিংসার রাজনীতি মানুষ আর দেখতে চায় না। পরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন 4 আগস্ট অনুষ্ঠেয় রক্তাক্ত জুলাই শীর্ষক অনুষ্ঠানের প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা সরকার সহ সবার জন্য ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি এম.এ. মতিন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিস জুলাই বিপ্লব ও বিচার বিভাগের দায়বদ্ধতা শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। এম.এ. মতিন বলেন, যারা সরকারকে ভুল বুঝিয়ে গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব ঘটাচ্ছে তাতে ভালো কিছু বয়ে আনবে না। অনুষ্ঠানে আইসিটি ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রজিকিউটর তাজুল ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে জাতির সাথে স্পষ্ট প্রতারণা। এ সময় অ্যাডভোকেট শিশির মনির অভিযোগ করেন, গণঅভ্যুত্থান হলেও সরকারের আমলাতন্ত্রের বাধায় বিচার বিভাগ স্বাধীন হচ্ছে না। এবার আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি ইরান। তবে হরমুজ প্রণালীতে সাময়িকভাবে নিরাপদ জাহাজ চলাচলে একটি পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিনীদের ফিরে না যাওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, স্থানীয় সময় সোমবার থেকে নতুন আলোচনা শুরু হতে পারে এবং এখন চুক্তির খুবই কাছাকাছি দুদেশ। তার দাবি, হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও সমঝোতার আশা রয়েছে। ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত করেছেন, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। তবে তার এই দাবি মিথ্যা বলছে তেহরান। খেলার খবর। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের চ্যালেঞ্জ সামলাতে ডারউইনে অনুশীলন করছে বাংলাদেশ দল। দীর্ঘ 23 বছর পর অজিতের মাটিতে টেস্ট খেলতে নামার আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। বাড়তি গতি সামলাতে নেট নিবিড় অনুশীলন করেন ব্যাটসম্যানরা। মূল লড়াইয়ে আগে নিজেদের ঝালিয়ে নিতে 6 থেকে 7 আগস্ট ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর একই মাঠে 13 থেকে 17 আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। পরবর্তীতে ম্যাকাইয়ে 22 থেকে 26 আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দিনের প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো। উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার 5 আগস্টের অনুষ্ঠানকে ঘিরে দুদেশের সম্পর্ক প্রভাব পড়বে। ভারতীয় হাই কমিশনের সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা দিল্লির অবস্থান স্পষ্ট করার আহ্বান। বিরোধী দল ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষায় কথা বলছে মির্জা ফখরুলের। গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক ঐক্য সুসংহত করার আহ্বান তথ্যমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আলটিমেটাম। জামায়াতের রাজপথে চূড়ান্ত ফয়সালার হুঁশিয়ারি। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নাশকতার ক্ষমতা নেই সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী। উগ্রবাদী গোষ্ঠী ও জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর। এবং ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট। বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং, স্থবির জনজীবন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।